হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে এখানে একটা ব্লাউজের পিঠের ডিজাইন শেয়ার করব। তো পুরো ভিডিওটাই দেখতে থাকো, আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি থাকবে সেটা সব সময়ের জন্য অল করে রেখো, যাতে যখনই আমি ভিডিও আপলোড করব যেন সবার আগেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো পুরো ভিডিওটাই দেখতে থাকো। তো প্রতিটা ভিডিওতেই যেটা আমি করি, প্রথমে আমি পুরোটাকে একবার মেশিনে সেলাই দিয়ে নিই যাতে না মেন ফেব্রিকটা সরে যায় আমার। তো এখানে সেটাই করে নিচ্ছি, পুরোটাতে সেলাই দিয়ে আমি এক্সট্রা ফেব্রিকগুলো কেটে ফেলে দেব। তো দেখো এখানে আমি অফ ক্যামেরাতে বাকিটা করে আমার এক্সট্রা ফেব্রিকগুলো সেগুলো আমি কাট করে ফেলে দিয়েছি। তো এরপর আমি এখানে ডিজাইনটা ড্র করে নেব। এখানে একদম সিম্পল ব্লাউজই এখানে আমি করছি পিঠটা। তো এখানে তার জন্য আমি 3 ইঞ্চি এখানে গলার চওড়া নিচ্ছি, আর এখানে লম্বাটা আমি আগে দেখে নিই। নিচ থেকে আমি 5 রাখবো, এখানে আমি 5 পর্যন্ত 5 ইঞ্চি রাখছি, রেখে বাদ বাকিটা আমি এখানে কাট করব। দেখো এখানে আমি দাগটা এখানে দিয়ে নিয়েছি সোজা করেই। এরপর নিচ থেকে এখানে আমি 4 নিয়েছি। তো এরপর আমি ডিজাইনটা ড্র করে নিচ্ছি। এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে আমি কত ইঞ্চি নিচ্ছি। এখানে আমি 3 নিচ্ছি। 3 ইঞ্চি আমি একটা উপরে দাগ দিয়ে নিয়েছি। তো দেখো এখানে আমি 3 ইঞ্চি একটু বাকি রেখে আমি এখানে শেপ দিয়ে নিচ্ছি। তো দেখো এখানে শেপটা কেমনভাবে দিয়েছি। তো এরকমভাবে তোমরাও করতে পারো, পাইপিং দিয়ে করলে খুবই সুন্দর লাগে। তো এটা আমি পাইপিং দিয়েই করেছি। এরপর এটাকে আমি কাট করে নেব। এটা আমি অফ ক্যামেরাতেই কাটিং করে নিচ্ছি। তো দেখো এখানে আমি কাট করে নিয়েছি। ডিজাইনটা কেমন লাগছে, একটু বক্স মতো হয়েছে, পুরো রাউন্ড হয়নি, একটু বক্সের শেপ এসেছে। তো এরপর এটাকে আমি প্রথমে একটা এর উপর থেকে সেলাই দিয়ে নেব যাতে না আমার মেন ফেব্রিকটা সরে যায় লাইনিং থেকে। তো দেখো এখানে আমি পুরোটাতেই এখানে রানিং সেলাই দিয়ে নিচ্ছি। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা সেটা কমেন্টে জানাতে পারো। তো আমার একটু ভালো লাগবে, আর তোমরা কেমন কি দেখতে চাইছো সেটাও আমাকে কমেন্টে জানিও। তো আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো দেখো সেমভাবে আমি পুরোটাতেই ওরকম যেমন আমি কাটিং করেছি তেমন 2 সুত গ্যাপেই সেলাইটা পুরোটা চালিয়ে নিচ্ছি এখানে। দেখো এখানে সেলাইটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর এখানে পাইপিং বসাবো। তো দেখো এখানে আমি এটা গোল্ডেন কালারের পাইপিং ইউজ করছি, কারণ আমার এখানে আমার শাড়িতে গোল্ডেন কালারের কাজ আছে। তো তার জন্য এখানে গোল্ডেন পাইপিংই আমি এখানে ইউজ করছি। পাইপিং যেমন লাগাতে হয় নিশ্চয়ই তোমরা পাইপিং বসাতে পারো, আর যদি না পারো তো আমার চ্যানেলে খুবই ভালোভাবে ডিটেলসে শেয়ার করা আছে, তো সেটা তোমরা দেখে নিতে পারো। তো সেখান থেকে দেখলে তোমাদের খুবই সুবিধা হবে। যারা নতুন আছো তাদের জন্যই বলছি, তো তোমরা সেরকমভাবে করতে পারো। আমি কোনো এখানে ফুট চেঞ্জ করিনি, অনেকে ফুট চেঞ্জ করে, তো সেটা করতে গেলে অনেকটাই সময় ব্যয় হয়। তো তার জন্য আমি এখানে কোনো ফুট চেঞ্জ করি না। এখানে আমার করে অভ্যাস হয়ে গেছে, তো তার জন্য আমাকে এখানে কোনো ফুট চেঞ্জ করতে হয় না। এই কাজগুলো যেমন তুমি যত প্র্যাকটিস করবে তত তোমার ফিনিশিং ভালো হবে, তত তোমার তাড়াতাড়ি তুমি একটা ব্লাউজ যেমন তুমি তাড়াতাড়িও করতে পারবে। তো আগে যেমন প্রথম কিছু করতে গেলে অনেকটাই টাইম লেগে যায়,
প্রথম আমার ব্লাউজ করতে একটা ব্লাউজ করতে দু থেকে আড়াই ঘন্টার বেশি লেগে যেত। তো এখন আমি সেটা 1.5 ঘন্টারও কম লাগে আমার, তো আমি করে নিতে পারি। তো তোমরা যত প্র্যাকটিস করবে তত তোমাদের হাত চালু হবে, ফিনিশিং ভালো হবে। তার জন্য এই কাজগুলো হচ্ছে যত প্র্যাকটিস করবে ততই সুন্দর হবে। কাস্টমার না আসুক, নিজের জিনিসগুলো নিজে তৈরি করে করে ভুল সব মানুষেরই প্রথমে ভুল হয়। আমারও ভুল হয়েছে যে আমি একবারে পারফেক্ট কিছু করতে পেরেছি তাও নয়। তো প্রথমে আমি আমার নিজের কাজগুলো নিজেই করতাম। আমাদের বাড়ির আমার মায়ের বা আমার বাড়ির কাজ, আমার কাজগুলো আমি নিজেই করতাম। ভুল হলেও সেগুলো আমি ঠিক করার চেষ্টা করেছি। অনেক কাজই আমার ভুল হয়েছে। প্রথম আমি যেগুলো করেছিলাম সেগুলো এত বাজে হয়েছিল যে এখন সেগুলো ভাবি যে তখন কেমন কাজ করতাম আর এখন কেমন কাজ করি। তো সেই কাজগুলো দেখলে এখন নিজেরই লজ্জা পায় যে এই কাজগুলো আমিও একদিন করেছি। তো সেম তোমরা যত প্র্যাকটিস করবে ভুল হবে, ভুল হলে তার থেকেই শেখে। মানুষ যত ভুল করে ততই শিখতে হয়। তো সেই কাজগুলো থেকে আমি ভুলগুলো ধরে ধরে শিখেছি। তো তার জন্য এখন এত কাস্টমার আসে। আর সত্যি এখন আমাকে কেউ এখনও পর্যন্ত কমপ্লেন জানায়নি যে এটা আমার ঠিক হয়নি বা এরকম কিছু। তো তার জন্য এখনও কাজ আমি করতে পারছি। আশা করি তোমরাও এরকম করতে পারবে। বাড়িতে না বসে থেকে এইসব কাজ যত করবে তত নিজেদের ভালো হবে এবং নিজেদের হাত খরচা নিজেরাই চালাতে পারবে। সব সময় তো কারোর কাছে টাকা চাওয়া যায় না। যখন নিজের হয়তো কিছু ইচ্ছা হলো যে এটা কিনবো, তো তখন নিজেরই একটু খারাপ লাগে যে সব সময় কাউকে টাকা চাইবো এরকম। আমার তো একদমই ভালো লাগতো না। তো তার জন্য আমি কাজটা করেছি। এই কাজগুলো যত করবে তত নিজেদের মন ভালো থাকবে, নিজেদের খরচা নিজেরা চালাতে পারবে। তোমরা সবাই বাড়িতে না বসে থেকে প্লিজ সবাই এই কাজগুলো অন্তত করো, তোমাদের নিজেদের ভালো হবে। তো দেখো এখানে এটা আমার পাইপিংটা বসিয়ে এখানে যেমন পাইপিংয়ে ডবল সেলাই থাকে তো সেটাও আমি দিয়ে নিয়েছি। এখানে একটু অন্যরকম লাগছে, যখন আয়রন হবে তো তখন একদম ডিজাইনটা বসে যাবে। একটু বক্স মতোই করেছি, আমি পুরো রাউন্ডও করিনি। তো যখন আয়রন হয়ে যাবে আমার, তো তখন আমি এই ডিজাইনগুলো তোমাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করব। তো এখন আমি আর আয়রন করিনি, কারণ পুরো ব্লাউজটা না করে আয়রন করাটা 2-3 বার করে আয়রন করতে গেলে তখন ব্লাউজটা একটু অন্যরকম খারাপ মতো হয়ে যায়। তার জন্য একেবারেই আমি আয়রন করব। তো তখন তোমাদের সাথে শেয়ার করব যে ডিজাইনটা কেমন হয়েছে। এখানে আমি দুটো ডরি আগে থেকে করে রেখেছিলাম, সেটা এখানে জাস্ট এখানে অ্যাটাচ করে নিয়েছি। ডরির লটকানটাও করিনি, কারণ লটকানটা একটু অন্যরকম করার ইচ্ছা আছে। যদি কাপড় বাঁচে তো আমি করব, নাহলে নর্মালি যেমন লটকান হয় দুটো করে তো তেমনই করব। যদি বাঁচে তো লটকানটা অন্যরকম করব বলেই আমি এখানে শুধু ডরিটাই আগে করে নিয়েছিলাম। তো আজকে আসি, তবে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।